গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করে দিয়েছো, বাট তুমি জানো না যে তোমার গ্রুপ ডির সিলেবাসটা কি। ফর্ম ফিল আপ হয়েছে, তুমি করে দিয়েছো। তুমি অনেকে কেউ জোনও ভুল করেছে, আমাকে অনেকে এসএমএস করে বলছে দাদা জোনটা আমি কি চেঞ্জ করতে পারি, আমি এই জোনে করে দিয়েছিলাম, পরে দেখি যে জোনটা আমার রং চুজ করা হয়ে গেছে। কিন্তু একটা কথা, যে জোন কখনো চেঞ্জ হয় না, বা যেটা চেঞ্জ করতে পারবে তুমি সেটা হচ্ছে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবে। মানে তুমি যদি ভাবো যে আমি গ্রুপ ডি পরীক্ষায় প্রথমবার দিয়েই পাশ করব, তাহলে তোমাকে কিন্তু প্রপার প্রথম দিন থেকে সিরিয়াস হতে হবে, কারণ পরীক্ষার বেশি দিন টাইম নেই। তুমি বড় যে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস টাইম পাবে। এই 3 থেকে 4 মাস টাইম পাবে। সব থেকে বড় যেটা আমাদের মনে প্রশ্ন, যে দাদা আমি সায়েন্স কোন বই থেকে করবো, আর সায়েন্স কিভাবে করব, ঠিক আছে, আর জিকে কোন বই থেকে করবো। দেখো ম্যাথ জিআই অবশ্যই তোমরা টুকটা কম বেশি সমস্ত পরীক্ষা দাও, তো এইটা তোমরা মোটামুটি পারো তোমরা, ধরে নিচ্ছি। বাট তোমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কিন্তু এই সায়েন্সটা। অনেকের কাছে মানে এখন পুরো জানোই না যে সায়েন্স কেমন আসে, কিভাবে আসে। অনেকেই অনেক রকম ধারণা আছে যে সায়েন্স মানে খুব সুন্দর, খুব হার্ড জিজ্ঞাসা করে। সায়েন্স কিন্তু হার্ড জিজ্ঞাসা করে না, সায়েন্স একেবারে 9-10 সায়েন্স জিজ্ঞাসা করে। তো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে আলোচনা করবো যে তোমরা সায়েন্স কোন বই থেকে পড়বে। ইভেন জিকের একটা বেস্ট বই তোমাদের সাজেস্ট করবো। ইভেন আজকের ভিডিও তোমাদের সায়েন্স একেবারে এনসিইআরটি কোন বই পড়বে আর কিভাবে পড়বে সমস্ত কিছু ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা নতুন তারা একবার সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখো অবশ্যই তোমরা এই ভিডিওতে তোমরা একদম পারফেক্ট জিনিস পেতে চলেছো, তো অবশ্যই লাইক করবে, ঠিক আছে। তো চলো ফার্স্টে দেখি। দেখো 3টে পার্ট হয় সায়েন্সের। একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, যেটাকে আমরা ফিজিক্স বলি। আরেকটা হচ্ছে কি, দেখো এখানে দেখো, আরেকটা হচ্ছে বায়োলজি, যেটাকে আমরা কি বলি জীবন বিজ্ঞান। আরেকটা কি বলি দেখো, আরেকটা হচ্ছে কেমিস্ট্রি, যেটাকে রসায়ন বলি। এই 3টে পার্ট নিয়ে সায়েন্স। বাট আমরা এনসিইআরটির মধ্যে কিন্তু এই 3টে আলাদা করে পার্ট করা নেই। একটা দুটো বইয়ের মধ্যে 9-এ একটা বই আর 10-এর একটা বই। এই বইটাকে দেখাচ্ছি একবার। দেখো এই দেখো বই, ঠিক আছে, এই হচ্ছে দুটো বই। একটা হচ্ছে 9-এর, এটা ক্লাস 10-এর বই, এটা ক্লাস 9-এর বই। এই দুটো বইতে কোনো ডিভাইড নেই। এর মধ্যেই বায়োলজি, এর মধ্যেই ফিজিক্স, এর মধ্যেই সমস্ত কিছু। তো আমরা ফার্স্টে এই বইটা পরে আলোচনা করছি, আর ডিটেলস আলোচনা করছি। তার আগে আমরা দেখি যে চ্যাপ্টারগুলো কোনগুলো পাবে, আর এই সমস্ত চ্যাপ্টারগুলো এই বইয়ের মধ্যেই পাবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি তোমাদেরকে সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা করে দিই, তাহলে তোমাদের জিনিসটা পড়তে সুবিধা হবে, ঠিক আছে। এটা সরিয়ে রাখছি, আমি পরে আসছি এই বইটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করতে। দেখো ফার্স্টে আসি ফিজিক্সটা। ভৌত বিজ্ঞান নিয়ে খুবই আমাদের কনফিউশন আছে, ভৌত বিজ্ঞান কিভাবে কি পড়বে। ভৌত বিজ্ঞানে দেখো বেশ 11টা চ্যাপ্টার আছে, এইগুলোই পড়ো, আর কিছু পড়া লাগবে না। আর তাও ওই একটা চটি বই থেকে পড়লেই হবে। আদার্স আর কি পড়তে হবে সমস্ত কিছু জানাবো একেবারে। তুমি এই সিলেবাস ধরে পড়লে তোমার চাকরি নিচ্ছে, ঠিক আছে। তো চলো ফার্স্টে দেখি। দেখো কি আসে ফার্স্টে, দেখো ইউনিট অ্যান্ড রাশি। দেখো আমি প্রথমে ইংলিশ লিখেছি, কারণ অনেকে ইংলিশ ফলো করো, তো ইংলিশ লিখেছি। ইভেন যেহেতু এনসিইআরটি ইংলিশে আসে, তো ইংলিশ লেখা আছে, পাশে বাংলাটাও লেখা আছে। তো আমি জানি ম্যাক্সিমাম ভিউরার্স তোমরা আমার বাংলাতে পছন্দ করো, তো অবশ্যই বাংলাতে দেখছি। দেখো রাশির একক ও পরিমাপ, মানে রাশি কোনটা রাশি, তার একক কি, এসআই একক, সিজিএস একক, ইভেন তার পরিমাপের যন্ত্রের নাম কি, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসে। তারপরে দেখো মোশন মানে গতি, গতিতে কোশ্চেন আসে। গতি থেকে একদম দেখো আমি প্রত্যেকটা পাশে দেখো ক্লাসের নাম লিখে দিচ্ছি, কোন বইয়ের কোন ক্লাসে পাবে। 9-এর বইতে পাবে এটা, ঠিক আছে। তারপরে দেখো ফোর্স মানে বল ও গতিসূত্র, একদম সোজা কোর্স, একদম অল্প একটু চ্যাপ্টার, কিন্তু প্রচুর কোশ্চেন এখান থেকে দেয়, ঠিক আছে। তো এখানে 9-এর বইতে পেয়ে যাবে এটা। আর একটা মহাকর্ষ, যেটা তোমরা মহাকর্ষ বল পড়েছো, এটা এখান থেকে পেয়ে যাবে। নিউটনের লট হয় এখানে আসে, ঠিক আছে। গ্র্যাভিটেশন ফোর্স টু সমস্ত সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। আর একটা হচ্ছে কার্য আর শক্তি, ঠিক আছে। কার্য শক্তি 9-এর বইতে আছে। ওই এনসিইআরটির বই 9-এ, ওটা বাংলাতে। কিন্তু এনসিইআরটি আমরা শুনেছি যে বাংলা এনসিইআরটি বই বাংলায় পাওয়া যায় না, ইংলিশে পড়তে হয়। তোমাদের জন্য কিন্তু আমি খুঁজে এই এনসিইআরটির বই বাংলাতেই নিয়ে এসেছি। ইভেন এই বইটা এনসিইআরটির বইটার যে পিডিএফ, সেই পিডিএফটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে আমার এই টেলিগ্রাম চ্যানেলে। তোমরা জয়েন হয়ে থাকবে, এখানে আমি এর অরিজিনাল বুক পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তো অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আপাতত এটা দেখো, ওটা পরে বললেও চলবে, ওটা ওখানে আছে যখন, তুমি পরেও পাবে। আর একটা হচ্ছে আলো। আলোর মধ্যে কি দেখো, একটা হচ্ছে প্রতিফলন আর একটা প্রতিসরণ, ঠিক আছে। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, কোটি কোশ্চেন করে এখান থেকে। মানে এটা গ্রুপ ডি এর খুব ফেভারিট একটা চ্যাপ্টার হচ্ছে এটা, ক্লাস 10-এর বইতে পেয়ে যাবে, ঠিক আছে। আর আছে হিউম্যান আই মানে মানব চক্ষু। এখান থেকে লেন্সের ব্যাপারটা আসে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, যেটা আমার এটা এই যেটা আছে সেটা হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে। এই লেন্সে কোন লেন্স ইউজ করা হয় সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। চোখের বিভিন্ন অংশ, ঠিক আছে, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। এরপর দেখো তড়িৎ, যে
একটা হচ্ছে ইলেকট্রিসিটি, যেটা কিন্তু প্রচুর কোশ্চেন আসে, আর একটা এর একটা ঠিক সমবায়, সেটা হচ্ছে ম্যাগনেটিজম, মানে তড়িৎ চুম্বক। ঠিক আছে, তড়িৎ চুম্বক থেকে প্রচুর কোশ্চেন করে। তোমরা লাস্ট বার প্রিভিয়াস ইয়ার যদি দেখো তো দেখতে পাবে যে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করেছে। তারপর দেখো সাউন্ড, সাউন্ড থেকে প্রচুর কোশ্চেন আসে, এখান থেকে ম্যাথ আসে, তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওয়েভলেন্থ থেকে ম্যাথ আসে। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখো সোর্স অফ, মানে শক্তির উৎস, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। এই চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু ভাগ আছে, তো এর মধ্যে থেকে কোশ্চেন আসে। তো এই জাস্ট এইগুলোই পড়ো, আর কিছু পড়া লাগবে না, আর এই সমস্তটা কিন্তু ওই এনসিইআরটি বইতে পেয়ে যাবে। ঠিক আছে, ওখানে ডিভাইড করা নেই, তার জন্য কিন্তু এরকম তৈরি করে দিয়েছি। তো অবশ্যই অবশ্যই তোমরা এটা স্ক্রিনশট মেরে রাখবে। স্ক্রিনশট খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের পড়তে সুবিধা করবে যে আমি কোন চ্যাপ্টারগুলো বেশি করে পড়বো এবং কিভাবে পড়বো। ঠিক আছে, কারণ আমরা ভুলিয়ে ফেলি না, তার জন্য কিন্তু এটা করা। তারপর দেখো এরপরে কি আছে, রসায়ন। দেখো রসায়নে খুব বেশি চ্যাপ্টারে কোশ্চেন আসে না, যেগুলো এখানে আছে সেগুলো থেকে কোশ্চেন পড়লে তোমার চলে আসবে। দেখো একটা জিনিস, আমরা কিন্তু বিশেষ করে এই গ্রুপটির ক্ষেত্রে কি হয়, আমাদের এত মিসইউজ হয়ে যায়, এই মাস্টারমশাই এসে তার নিজেদের নোট দিয়ে দেবে, বাট অ্যাকচুয়ালি সেই নোটটা তোমার উপকার কেনা সেটা দেখবে না, সে বলবে যে এই নোটটা কিনে নাও, তুমি এটা পড়ো, বাট সে কিন্তু এই অত কিছু ভেবে বানায়নি। তো অবশ্যই সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা দেখো কি কি চ্যাপ্টারগুলো সেগুলো একবার দেখে নাও। পদার্থ, ঠিক আছে, পদার্থ দেখো 9 এর বইতে পাই পদার্থ, খুবই ইম্পর্টেন্ট। পদার্থ সম্পর্কে এখান থেকে প্রচুর আসে, থিওরি আসে। ঠিক আছে, প্রচুর কিছু কোশ্চেন তৈরি হয় এখান থেকে। আর একটা হচ্ছে অণু পরমাণু, একটা অণু আর পরমাণু, এখানে তোমরা জানো এখান থেকে অনুবাদ কার লেখা, পরমাণুবাদ কার লেখা, সমস্ত এখান থেকে আসে। আর অ্যাটম মানে এটমের গঠন, ঠিক আছে, আমরা যে আইসোটোপ বা এই যে বিভিন্ন মলিকুল যে সমস্ত থাকে, যে ইলেকট্রন, প্রোটন, সংখ্যা, এই সমস্ত কিছু কিন্তু এই পরমাণু গঠন পেয়ে যাবে। ক্লাস 9 এর বইতে কিন্তু এগুলো সব আছে। ঠিক আছে, এরপরে দেখো কি পিরিয়ডিক টেবিল, যেটাকে আমরা বলি। ঠিক আছে, মৌলিক মৌলগুলির পর্যায়গত শ্রেণীবিন্যাস, তোমাদের পিরিয়ডিক টেবিলটা ভরা করো, এখান থেকে প্রত্যেকটা মৌল থেকে কোশ্চেন তৈরি করে। ঠিক আছে, সোডিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, এর বিভিন্ন রকম ধাঁচা জিজ্ঞাসা করে, এর সংকেত জিজ্ঞাসা করে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হয় কিন্তু। আর রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়া ব্যালেন্স করতে বলে, বা বলে এই বিক্রিয়াতে কি উৎপন্ন হচ্ছে, এটা কি তাপ শোষণ বিক্রিয়া না তাপ উৎপন্ন করে বিক্রিয়া, এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করে। আর দেখো অ্যাসিড, মানে যেটা অম্ল, ক্ষার ও লবণ, বা এখান থেকে প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে, অম্ল, ক্ষার, লবণ, যে কিসের মধ্যে কোনটা পাওয়া যায়, এটা কি, এটা অ্যাসিড না অম্ল না ক্ষার, এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে কিন্তু প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করে। এখান থেকে আগের বছর কিন্তু প্রচুর কোশ্চেন এসছে। আপনার শিপটা আমি লাস্টে বলছি যে কোন জায়গাতে প্রিভিয়াস এটা ক্লিয়ার করবে, সেখানে দেখতে পাবে। ঠিক আছে, এরপরে বাংলা দেখো, এরপরে দেখো কি আছে, এরপরে হচ্ছে মেটেল আর নন মেটেল, মানে ধাতু অধাতু, কোনটা ধাতু কোনটা অধাতু, এগুলো ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন ধরে ধরে কোশ্চেন আসে। ঠিক আছে, তারপরে দেখো কার্বন যৌগ, পিআরবি কিন্তু সবথেকে ফেভারিট চ্যাপ্টার আছে কার্বন যৌগ। এখান থেকে প্রত্যেকটা থেকে কোশ্চেন আসে, কার্বন যৌগ থেকে প্রচুর কোশ্চেন তৈরি হয় এখান থেকে। তো প্রতি বছর কোশ্চেন হচ্ছে, তোমাদের অবশ্যই কিন্তু এটা কিন্তু ফোকাস করা উচিত। ঠিক আছে, এরপর আসি দেখো কেমিস্ট্রি। কেমিস্ট্রি হয়ে গেল, বায়োলজি দেখো একবার। দেখো বায়োলজি কিন্তু আমি বলবো বায়োলজিটা কিন্তু একটু ভালো করে করো। ঠিক আছে, এই যে 25টা নাম্বার, মনে করো 25 নাম্বারের মধ্যে কি ভাগ হয় বলো তো, মনে করো 10টা তোমার ফিজিক্স দিল, 10টা বায়োলজি দিল, 5টা 6টা কম ঠাম করে নিয়ে 5-6টা এরকম তোমার কেমিস্ট্রি থাকে। তো এইভাবে কোশ্চেন তৈরি হয় কিন্তু বায়োলজি, ফিজিক্স আর বায়োলজি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন তৈরি হয়। আর কিন্তু এই যে যেটা আমাদের কেমিস্ট্রি, সেটা কিন্তু মোটামুটি কম তৈরি হয়। ঠিক আছে, শিফট যদি দেখো তো দেখো বায়োলজিতে কি পড়বে, তো দেখো 9টা চ্যাপ্টার পড়লে হয়ে যাবে, আর কিছু পড়া লাগবে না, এইগুলোই পড়ো ব্যাস, তাতেই তোমার এনাফ। ঠিক আছে, ফার্স্টে পাচনতন্ত্র ও কঙ্কালতন্ত্র। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার নাম কি দেখো, যেটা তুমি ওই বইতে পাবে, সেই চ্যাপ্টার নাম হচ্ছে জীবন প্রক্রিয়া সমূহ। ঠিক আছে, এটা ক্লাস 10-এর বইতে পেয়ে যাবে। আরটা হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন তৈরি হয়। ঠিক আছে, নার্ভাস সিস্টেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নার্ভাস সিস্টেম কিন্তু ধরে কোশ্চেন তৈরি হয়, এই নার্ভটার কোথায় কি কাজ করে, সমস্ত কিছু তৈরি হয় কিন্তু। ঠিক আছে, কুসুমাকাণ্ড, সমস্ত কিছু এখান থেকে তৈরি হয়, অনেক কোশ্চেন তৈরি হয় এখান থেকে। তো এটা ভালো করে পড়বে। আর জনন কার্য, এখান থেকে মানে একটা হচ্ছে এনিমেল, একটা উদ্ভিদ, উভয় কিছু ক্ষেত্রে এটা কিন্তু জিজ্ঞাসা করে। ঠিক আছে, তারপরে দেখো বংশগতি আর বিবর্তন। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন তৈরি হয় কিন্তু ভাই। এখান থেকে কোশ্চেনটা, এই চ্যাপ্টারটা খুব বড় না, কিন্তু এখান থেকে অল্প করলে পড়লে তোমার মিনিমাম তুমি 3 থেকে 4 নম্বর এখান থেকে ক্যারি করতে পারবে। ঠিক আছে, আর সেল দেখো, সেল কিন্তু তোমরা ছোটবেলায় পড়েছো, এখনো পড়ছো, খুব বেশি কিছু না, একদম অল্পের মধ্যে বেশ সুন্দর করে ওই বইতে সাজানো আছে। সেটা পড়লে তোমার কিছু লাগবে না, ক্লাস 9-এর বইতে পাবে। আর বোটানি মানে কি দেখো, জীবজগতের বৈচিত্র্য, মানে তো দুটো কিংডম হয়, একটা হচ্ছে এনিমেল কিংডম আর একটা হচ্ছে তোমার হচ্ছে প্লান্ট কিংডম। তো সেইটা কিন্তু এখানে ভাগ করা আছে।
তো অবশ্যই তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তৈরি হচ্ছে ভাই, প্রচুর কোশ্চেন তৈরি হচ্ছে, তোমরা দেখো। আর এটা কিন্তু আমাদের একটু গুলিয়ে ফেলে, কারণ করে তো আমরা এখানে প্রচুর ফাইলামের নামটাও আছে, তো আমাদের কিন্তু একটু ওয়ার্ড যেহেতু হওয়ার জন্য আমরা কিন্তু এগুলো মনে রাখতে পারি না, তো এগুলো একটু রিভাইজ করতে হয়, ঠিক আছে। ক্লাস 9 বইতে পেয়ে যাবে। আর এই রোগের নাম, রোগের নামটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে, এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোনটা ব্যাকটেরিয়া, কোনটা ভাইরাস, কোনটা ছত্রাক, এবং কোনটা তোমার হচ্ছে কি হচ্ছে ফাঙ্গাস টাইপের, ঠিক আছে। সমস্ত কিন্তু এখান থেকে তো আসে। বিভিন্ন রোগের নাম মুখস্থ করতে হয়, আর কোন রোগের কিসে হয় সেই লক্ষণগুলো একটু থেকে রাখতে হয়। আর যে সংবহন তন্ত্র, ব্লাড সার্কুলেশন, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু হার্ট পড়ে, ঠিক আছে। এখান থেকে পুরো হার্ট সমস্ত কিছু, অক্সিজেন কি করে হয়, কার্বন ডাইঅক্সাইড, সমস্ত কিছু কিন্তু এখান থেকে পাবে। আর একটা পুষ্টি, পুষ্টি থেকে দেখো কি আছে, ভিটামিন পড়ে এর মধ্যে, ঠিক আছে। ভিটামিন, খনিজ সমস্ত কিছু এর মধ্যে পড়ে যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পুষ্টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই এইগুলো তোমার দেখলে। এবার আসি দেখো, আমি বলবো যে তোমরা এইগুলো স্ক্রিনশট মেরে রাখছো অবশ্যই। আর এই জিনিসটাকে তোমরা যদি ভালো করে রেখে দাও তো তোমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে। আমি এই বইটা সম্পর্কে একটু পরে বলছি, ঠিক আছে। আগে সায়েন্সটা দেখি, তারপরে জিকেটা বলে পরে বলছি, ঠিক আছে। এটা আপাতত রেখে দিচ্ছি, ঠিক আছে। লাস্টে তোমরা অবশ্যই এই বইটা নিয়ে আসছি, কিন্তু পুরোটা বাংলাটাই আছে, ঠিক আছে। এটা লাস্টে বলছি, তার আগে আমি একটা সায়েন্সটা ক্লিয়ার করি। দেখো, এটা হচ্ছে ক্লাস 9-এর বই। 9-এর বইটা আগে আসছি। দেখো 9-এর বইটা কি আছে, দেখো এই 9-এর বইটা পুরো সম্পূর্ণ বাংলায় আছে। যদি বলো আমাকে কোশ্চেন করতে পারো, দাদা সায়েন্সের বই বাংলাতে কি করে আসে, এনসিআরটি? তো এনসিআরটি বই আমাদের বাংলা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ, মানে দুটো স্টেটে চলে। একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর ত্রিপুরা বোর্ডে। কিন্তু এটা কিন্তু ত্রিপুরা বোর্ডের বই, দেখো দেখতে পাচ্ছ, ত্রিপুরা বোর্ডের বই, ঠিক আছে। তো এরা কিন্তু পুরো এনসিআরটিটাকে বাংলা করেছে, অফিসিয়ালি ওদের এই বই পড়ানো হয়। তো তোমরা এই বইটার উপর ট্রাস্ট করতে পারো, তোমরা এই বইটা কিনতে পারবে। এটা 2022 সালে প্রিন্ট আছে, দেখো 200 টাকা, এখন কিন্তু 25 টাকা দাম বেড়েছে, 225 টাকা রিসেন্ট দাম আমি আজকে তুমি তোমাদের বলছি, ঠিক আছে। এখানে ডিসকাউন্ট হয়তো না পেতেও পারো, হয়তো পেতেও পারো। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা যদি এই বই মানে লোকালে যদি না পেয়ে থাকো, যদি তোমাদের কলেজ থেকে অনেক দূরে হয়ে থাকে, কোনো সম্ভব না, কারণ অনলাইনে পাওয়া যাচ্ছে না এই বইটা, তো অবশ্যই তোমরা আমাকে টেলিগ্রাম লিঙ্ক জয়েন তো হচ্ছে, ওখানে তো তোমরা এই পিডিএফ পাচ্ছ। অথবা তোমাদের মনে হয় যে আমি এই বইটা মানে এই বই আকারেই কিনে পড়বো, তা তোমাদেরকে দেখো, আমি এই ধরনের আমার কোনো তো লাভ নেই। আমার দাদা তোমার হচ্ছে ওর বইয়ের দোকান আছে, ঠিক আছে, আমার পরিচিতর মধ্যে পড়ে। তো তাকে আমি যদি বলে রাখি, সে এনে দেবে, ঠিক আছে। এবার কি হয়, এই বইটা তো কলেজ থেকে আসে, কলেজ স্ট্রিটে কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চালু নেই, কিন্তু ওরা ওখান থেকে নিয়ে আসে। অ্যাকচুয়ালি স্কুলের বইতে কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না, তুমি তোমার লোকাল দোকানে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে, 10% তাও খুব সব দোকানে দেয় না। তো এখানে তুমি ডিসকাউন্ট হয়তো তুমি 5% পেয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে 5% করিয়ে দিতে পারবো, আমি রিকোয়েস্ট করেছি, উনি বলেছে দেবে। আর এক্সট্রা ডেলিভারি চার্জ যেটা লাগে সেটা তোমরা দিয়ে নিতে পারো। এটা তোমাদের জন্য বললাম। আদার্স তোমার যদি মনে হয় তুমি পাশে পাচ্ছ, তো অবশ্যই ওখান দিয়ে নেবে, ঠিক আছে। যে পারছো না তার জন্য কিন্তু এটা, ঠিক আছে। আমার এক্সট্রা তুমি আমাকে পরিশ্রম করাবে বলো। দেখো সমস্ত কিছু দেখো, এখানে টিক দেওয়া আছে, এই যে পদার্থ, ঠিক আছে, অণুপরমাণু, পদার্থ গঠন, ঠিক আছে, বিভিন্ন মৌলের একক, কলা, বিচিত্র, গতি, কার্য, ঠিক আছে, শক্তি, ঠিক আছে, মহাকর্ষ শক্তি, দেখো সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এই বইটায়। সুন্দর করে একেবারে হুবাহু ইংলিশ বইটাকে এখানে পুরো তুলে ধরেছে। তো ইংলিশটা তোমরা এখানে দেখো পুরো পুরো ছবি আকারে, যেমনভাবে তোমরা এনসিইআরটির বই দেখো সমস্ত কিছু দেখো, পুরোপুরি এই বইটা ভালো করে পড়বে, ঠিক আছে। প্রত্যেকটা লাইন দাগিয়ে দাগিয়ে পড়বে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন লাইন টু লাইন কোশ্চেন আসে ভাই, লাইন টু লাইন কোশ্চেন দেয় এখান থেকে। তো এখানে কোনো সারা কোনো জায়গা নেই, কিন্তু এটা মাথায় রেখো। আর একটা বলবো, দেখো এই যে বইটা দেখলে 9-এর বই, 10-এর বইটা দেখো একবার। ক্লাস 10-এর বইটা কিন্তু একটু মোটা, ঠিক আছে। এই বইটার দামটাও একটু বেশি, এই এখন মানে 275 টাকা দাম হয়েছে, 25 টাকা বাড়িয়ে দিয়েছে এইবার, রিপ্রিন্ট করেছে কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে, কেন বুঝি না, এত দাম বাড়ানোর কি আছে। এগুলো স্কুলের বই। তো এখানে দেখো, এখানে টোটাল পাবে 16টা চ্যাপ্টার পাবে, আর ওখানে 11টা 12টা পাচ্ছিলে। তো এইগুলো পড়লে তোমার হয়ে যাচ্ছে, এখানে তো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা এখান থেকে সেইগুলো একবার ভালো করে দাগিয়ে নিয়ে সেইভাবে পড়বে, ঠিক আছে। আমি ভেতরটা দেখিয়ে দিই। দেখো এটা কি আসছে, বেরোচ্ছে দেখো, ধাতু অধাতু। দেখো চ্যাপ্টারটা কত বড়, দেখো বেশ সুন্দর করে এখানে এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, ঠিক আছে। ব্যাটারি, ঠিক আছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তারপরে দেখো এই চ্যাপ্টারটার বিভিন্ন টেস্ট দেওয়া আছে, যেমন যেগুলো হচ্ছে তোমার পরীক্ষা যেগুলো বলে, ঠিক আছে, ওই পরীক্ষাগুলো এখানে করতে দেওয়া আছে। তারপরে দেখো প্রশ্নগুলো আছে এখানে, এই প্রশ্নগুলো একবার পড়বে তোমরা, কারণ এখান থেকে কোশ্চেন তৈরি হয়, একটু তুলে দেয় এখান থেকে কোশ্চেনগুলো, তো এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। খুব বেশি বড় না, দেখো বেশি টেস্ট প্রক্রিয়াগুলো বেশি দেওয়া আছে। লাস্টে গিয়ে দেখো কটা পেজ হবে এখান থেকে, খুব বেশি পেজ না এখানে, ঠিক আছে। ধাতু তো খুব বেশি বড় চ্যাপ্টার না, তো
প্রায় এখানে দেখো প্রায় 35টা 30টার কম পেজ আছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের খুব সুন্দর করে বাংলা লেখা আছে, খুব সুন্দর করে, কোনো নির্ভুল পুরো। আমি এই বইটা নিজেই পড়েছি, আমি পিডিএফ থেকে পড়তাম, জেরক্স করে নেয়নি, তোমাদের জন্য কিন্তু এই বইটা আনা, ঠিক আছে। আমার একটা ভাই পড়ে, ঠিক আছে, তার কাছ থেকে আমি নিয়ে এসেছি, আর তাকে আমি এই বইটা পড়তে পড়ে সে এই বইটাই পড়ছে, ঠিক আছে। তো আমি তো এই বইটা আগে পড়েছি, আমি পিডিএফ থেকে পড়েছি, তো আমি তোমাকে বলছি আমার পিডিএফ আছে, তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এই বইটা পারচেস করে নেবে, বা অথবা পিডিএফ নিয়ে তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে। এই বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এনসিআরটির বই কিন্তু এতদিন বাংলাতে ছিল না। তো অনেকেই আমাকে বলতো দাদা বাংলাতে, আমরা যেমন যেগুলো ফেস করেছি, যে বাংলাতে বই না পাওয়ার জন্য, আমরা বাঙালি তো, আমাদের বাংলাতে পড়তে ভালো লাগে, বাংলা বই না পাওয়ার জন্য কিন্তু আমাদের ওরকম অনেক স্ট্রাগল করতে হয়েছে, না স্ট্রাগল করতে হয়েছে, যে আমরা ইংলিশ থেকে বাংলা কি করে কি করবো। এগুলো তোমরা তো বললে এনসিআরটি থেকে। এরপরে আসি দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা তোমাকে কি করে ধারণা তৈরি করে দেবে। এখান থেকে তুমি বেস তৈরি করলে, ভালো করে তৈরি করলে, এখন প্র্যাকটিস করতে হবে তোমাকে, ঠিক আছে। প্র্যাকটিস জন্য কিন্তু এই বইটা সবথেকে বেস্ট বই। আর আমি বলবো এই বইটা ইংলিশে আছে, ঠিক আছে। দুটো ল্যাঙ্গুয়েজে পাবলিশ হয়েছে, একটা হিন্দি একটা ইংলিশ। যে ইংলিশ কমফোর্টেবল সে ইংলিশ কিনবে, যে হিন্দি কমফোর্টেবল সে হিন্দি কিনবে, আর যে এই দুটো ল্যাঙ্গুয়েজ কেনাটা কমফোর্টেবল না, সে অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। এই বইটার বাংলা পুরো ডিটো বাংলা, সুন্দর করে বাংলা করা আছে, ঠিক আছে। প্রথম পেজ টু পেজ বাংলা করা আছে, সেগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। আমি বলবো দেখো, অনেকে আমাকে কোশ্চেন করছে দাদা এই বইটা তো প্রায় কত পেজ, দেখো এই পেজ দেখো অবাক হয়ে যাবে। এই বইটার প্রায় 700-800 কাছাকাছি পেজ আছে। এই 800 পেজ কবে মুখস্থ করবো? দেখো কিছুই না, কিন্তু তুমি যদি দেখো না, আমি তোমাদের ফার্স্টে দেখাই, দেখো এই বইটা তোমরা অনেকেই এই জিনিসগুলো ভুল করো। দেখো 2018 সালের 1700-2700 কোশ্চেন আছে, আর 2019 সালে দেখো 250 কোশ্চেন আছে, ঠিক আছে, 2500 কোশ্চেন আছে। দেখো কম আছে না? দেখো দেখো দেখলে বুঝতে হবে, বাস এই দুটোই করো, আর কিছু করতে হবে না। এই জেই, এই এনটিপিসি, এই এসআই, আরপিএফ কিছু করা দরকার নেই, শুধু এই দুটো প্রিভিয়াস ইয়ার করো, একটা শর্টেজ হয়ে যাবে। টোটাল কত হবে? টোটাল 5000 কোশ্চেন হবে। 5000 কোশ্চেন কদিন লাগবে তোমার পড়তে? ম্যাক্সিমাম তোমার 1 মাস লাগবে। এই 1 মাস জল ভাত তোমার 5 বার রিভিশন করে দেবে পুরো পরীক্ষার আগে, ঠিক আছে। ব্যাস এইগুলোই করো, আর কিছু লাগবে না। এই যে অনেকে বলে আমি এর কোশ্চেন করে শেষ করতে পারবে না, দেখো ওভারঅল শেষ করারই কথা। আমি শেষ করছি, আমি রিভিশন করছি, সেটাই সবচেয়ে বড় জিনিস। শেষ করার পরে রিভিশন না করতে তোমার কোনো কাজে আসবে না ভাই। তো অবশ্যই এই বইটা তোমরা ওখানে পেয়ে যাবে। আরেকটা দেখাই তোমাদেরকে, তোমাদের জন্য তৈরি, তোমরা অনেকে ওয়েট করে আছো এই বইটা নিয়ে, ঠিক আছে। আমি একবার দেখিয়ে দিই। এই বইটা করা হচ্ছে যে আমাদের জিকেতে 20 নাম্বারটা আসে না, 20 নাম্বার জিকে আসছে, 20 নাম্বারটা কোথা থেকে করবো? এই 20 মার্কস কোথা থেকে তুলবো? এই 20 মার্কস তোমরা এই বই থেকে তুলবে। জিকে এইটাই শেষ কথা, ঠিক আছে। কেন বলছি? কারণ এনটিপিসি জিকে সমস্ত পরীক্ষায় আসে, ডব্লিউপি শুরু করে ডব্লিউপি, বা তুমি এসএসসি বলো, বা তোমার এই রেল বলো, রেলে তো আসবে। এখানে কি আছে? 133টা শিফট। ইভেন এটা কি করা আছে? শিফট ওয়াইজ করা আছে, তোমার এখানে খুব কুইক রিভিশন হয়, ঠিক আছে। অনলাইনে করা আছে, মধ্যে দেখো অনলাইনে করে দিয়েছি, এটা প্রত্যেকটা শিফট ওয়াইজ তুলে দিয়েছি। আমি র্যান্ডম তুললাম, দেখতেই পাচ্ছ। দেখো এই র্যান্ডম তুলেছি, দেখো এই শিফটটা কত তারিখে শিফট তারিখ দেওয়া আছে, মর্নিং না ইভিনিং শিফট সেটা দেওয়া আছে। একটা শিফটে কি পাবে দেখো, তুমি জিকে বিভিন্ন ভ্যারাইটিস পাবে, তুমি হিস্ট্রি পাবে, জিওগ্রাফি পাবে, তুমি রসায়ন পাবে, সায়েন্সের 3টে পার্ট পাবে, না তুমি কনস্টিটিউশন পাবে, অর্থনীতি পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এখানে কিভাবে রেখে দিয়েছি দেখাচ্ছি, দেখো একটুখানি। তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে আমি এখানে আপডেট করিনি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সকে আপডেট করি কেন বলতো? কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করলে কি হয়, ওরা সেম কারেন্ট তুলে দেয়, ঠিক আছে। এই কারেন্ট তুলে দিল, তখন তুমি তখন তোমার মাইন্ডটা থাকবে না। তুমি এদের এই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, তুমি এটাকে চেঞ্জ করে এখানে লিখবে কি, এই যে আমাদের এলাহাবাদে হলো, এটা পরাগরাস, এখানে পরাগরাস করে দেবে, ঠিক আছে। এগুলো তোমার করতে হবে, তাহলে তোমার কি বলে, তোমার রিভিশনটা হলো, তোমার জানাটাও হলো, তোমার মানে ভুল হবে না। আর তুমি এতে কি হবে, তোমার একটা সিলেক্টিভ চলে আসলো, যে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্স এই ধাঁচ থেকে এসছে, আমি এইগুলো মুখস্থ করে গেছি। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এত মোটা বই হয়, তুমি কতগুলো শেষ করবে না। তার জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট ওয়ে, একটা শিফটের কমপ্লিট থাকে, এখান থেকে জিকেটা ভালো করে পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে, জিকে হয়ে যাবে, যখন তুমি সায়েন্সটা করছো। তো এই বইটা তোমরা অবশ্যই যারা নেওনি তারা অবশ্যই এই বইটা পারচেস করে নেবে, ঠিক আছে। আমি লাস্ট তোমাদের জন্য বলবো, দেখো এই বইটা অনেকেই পারচেস করে নিয়েছো, ঠিক আছে, কিন্তু রিসেন্টলি কি হচ্ছে, একটা প্রবলেম যেটা আমি দেখেছি, যে তোমরা অনেকে রিকোয়েস্ট, দাদা বইটার দামটা একটু কমিয়ে দাও। দেখো তোমাদের রিকোয়েস্টের জন্য আমি বলছি, তুমি এই বইটা যদি পিডিএফ নাও, ওখানে দাম আছে কত? 149 আছে না? এই 149 তোমার দেওয়া লাগবে না, তুমি পাবে 129 পেয়ে যাবে এই বইটা, ঠিক আছে। জাস্ট তোমাদের জন্য রিকোয়েস্টে
এটা করানো হলো। মনে পারচেস করে পড়ো ভাই এটা, ঠিক আছে। আর যদি তুমি মনে করো এই বই এতগুলো পেজ আছে, ঠিক আছে, এতগুলো পেজ দেখতে পাচ্ছ, কতগুলো পেজ, এই পেজ এইভাবে জেরক্স করে, এরকম মোটা পেজে জেরক্স করে তুমি এরকম ভাবে বাইন্ডিং, এটা মোটা পেপার দিয়ে বাইন্ডিং করে, ফুটো করে বাইন্ডিং করে নেবে, তো তোমার বাড়ি পর্যন্ত পৌঁছতে লাগবে 350 টাকা, ঠিক আছে। 350 টাকা তোমার বাড়িতে পৌঁছে, ফ্রি হোম ডেলিভারি, কিচ্ছু লাগবে না, সব এর মধ্যেই আছে, ঠিক আছে। তোমরা যেটা তোমাদের কমফোর্টেবল তুমি সেটা করবে। তুমি মনে করো তোমার বাড়ির পাশের থেকে তুমি জেরক্স করে নিয়ে পড়বে, অবশ্যই তুমি ওখানে জেরক্স করে নিয়ে পড়ো। আর তুমি মনে করো যে পিডিএফ থেকে পড়বে, তো অবশ্যই পিডিএফ থেকে পড়ো, ঠিক আছে, বাট পড়ো এটা, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই বি কেয়ারফুল। আর লাস্টে কথা বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক তোমার আশা করতেই পারি। আর তোমার যে ইনকোয়ারি বা তোমার যে কোশ্চেন আছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তুমি কমেন্টে জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তো অল দ্য বেস্ট।